অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল, স্যার আমি পিভিসি ভোটার কার্ড বানাতে চাই, কিভাবে অনলাইনের মাধ্যমে পিভিসি ভোটার কার্ড বানাবো এবং ফ্রিতে বানাবো সেই নিয়ে একটি ভিডিও দেবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অনলাইনের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ফ্রিতে পিভিসি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই পিভিসি ভোটার কার্ড বাই পোস্টের মাধ্যমে আপনার 15 দিনের মধ্যে বাড়িতে পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি দেখবার পর আপনার বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে পিভিসি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো। ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে করে আপনাদের শেয়ারে অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে তারাও পিভিসি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। পাশাপাশি যে সমস্ত বন্ধুরা রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করেছেন কিংবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। ফ্রিতে পিভিসি ভোটার কার্ডের জন্য সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করে নেবেন। ভোটার পোর্টালটাকে লগ করবার সঙ্গে সঙ্গে হোম পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে ফর্ম 8 যে অপশানটি রয়েছে, এই ফর্ম 8-এর একেবারে ঠিক নিচে রয়েছে ফিল ফর্ম 8। এই ফিল ফর্ম 8 অপশনের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। যদি আপনি নিজের ভোটার কার্ডের পিভিসি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে সেলফ অপশনটা সিলেক্ট করবেন। যদি আপনি আদার্স কারোর জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আদার্স এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আদার্স এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম। আদার্স অপশন সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে শো করছে এপিক নম্বর। যে ভোটার নাম্বারের আপনি পিভিসি ভোটার কার্ডটা চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন, তারপরে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। এই প্রসেসটা যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে তারাও কিন্তু সেম একইভাবে এই পিভিসি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। নেক্সট স্টেপ এখন কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করছে, কার্ড হোল্ডারের নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস। নিচের দিকে যে ওকে অপশন রয়েছে, ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডটার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার শো করবে এবং ঠিক এর নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মের নিচে পরপর 4টে অপশন রয়েছে। 3 নম্বর যে অপশনটি রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, অর্থাৎ আমরা ভোটার কার্ডের কোনো রকম কারেকশন করব না, কেবলমাত্র ভোটার কার্ডটাকে রিপ্লেসমেন্ট করবার জন্য আবেদন করছি। এখন এই 3 নম্বর অপশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্ম 8-এর এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করে অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে। প্রত্যেকটি স্টেপ আমি আপনাদেরকে দেখাবো পরপর করে। প্রথমে রয়েছে স্টেপ এ। স্টেপ এর কোনো ডিটেলস আপনাদের ফিল আপ করবার প্রয়োজন নেই, সমস্ত ডিটেলস আগে থেকে ফিল আপ হয়ে থাকবে। পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসবেন। নেক্সট যে অপশনটি রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন বি আপনাদের সামনে ওপেন হবে এবং এই ভোটার কার্ডের কার্ড হোল্ডারের নাম কি রয়েছে সেটা শো করবে, ভোটার কার্ডের নাম্বারটা শো করবে। এরপর নিচে রয়েছে আধার নাম্বার। আধার নম্বরের পাশে থাকা বক্সটাকে আপনারা সিলেক্ট করে এখানে আধার নম্বরটাকে এন্টার করে দেবেন। যদি আপনারা মনে করেন আধার নম্বরটা দেবেন না সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে মোবাইল নাম্বার। যদি আপনাদের নিজস্ব মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে সেলফ এই অপশনটার পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে মোবাইল নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন। যদি মোবাইল নাম্বারটা আপনার নিজের না হয়ে বাড়ির কারোর হয়ে থাকে, বাবা কিংবা মায়ের কিংবা আদার্স কোনো পার্সনের হয়ে থাকে, তাহলে ডান পাশে যে বক্সটি রয়েছে এই বক্সটি সিলেক্ট করে মোবাইল নাম্বারটা আপনারা ইনপুট করে দেবেন। যদি আপনারা মোবাইল নাম্বার দিতে না চান সেক্ষেত্রে নাও দিতে পারেন, এই অপশনটা কিন্তু স্টার মার্ক নেই। এরপরে ডান দিকে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন সি কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। অপশন সি ঠিক একেবারে নিচের দিকে পরপর 3টে অপশন রয়েছে। মাঝখানের যে অপশনটি রয়েছে ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফুডস ফেয়ার আদার্স ন্যাচারাল, এই যে অপশনটি রয়েছে এই সেকেন্ড অপশনটা অর্থাৎ দ্বিতীয় অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে ডান পাশে নেক্সট যে অপশন রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। এখানে প্রথম অপশন এবং তৃতীয় অপশন অর্থাৎ লাস্ট অপশন কোনোটাই আপনারা সিলেক্ট করবেন না, কেবলমাত্র মাঝখানের যে অপশনটি রয়েছে যেটা আমি আপনাদেরকে মার্ক করে দেখালাম এই অপশনটাই কিন্তু আপনারা সিলেক্ট করবেন। এখন নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অপশন ডি আপনাদের সামনে ওপেন হবে, ডিক্লারেশন ফর্ম। এই ডিক্লারেশন ফর্মে আপনারা কেবলমাত্র প্লেসের জায়গায় আপনাদের গ্রামের নামটা এখানে লিখে দেবেন। এরপরে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী স্টেপ ই স্টেপ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই ই স্টেপে একটি ক্যাপচা কোড আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্যাপচা কোডটি দেখে দেখে
নিচের এই এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন। এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনের উপর ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ ধরে আপনারা যে ডিটেলসগুলো ফিল আপ করলেন সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু প্রিভিউ হবে এবং হোম স্ক্রিনে শো করবে। সমস্ত ডিটেলসগুলো আপনারা একবার ভেরিফাই করে দেখে নেবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মে ফিল আপ করবার মতো তেমন কিছু নেই, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে দুটো অপশন পাবেন। একটা অপশন রয়েছে কিপ এডিটিং, যদি এই অ্যাপ্লিকেশন ফর্মের কোনো ডিটেলস আপনি ভুল ফিল আপ করে থাকেন তাহলে সেটাকে কারেকশন করতে পারবেন। তার জন্য কিপ এডিটিং এই অপশনের উপর ক্লিক করবেন। যদি আপনাদের সমস্ত ডিটেলস সঠিক ফিল আপ থাকে তাহলে আপনার সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। আমি এখন সাবমিট অপশনের উপর ক্লিক করলাম। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে, যেখানে বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি সাবমিট করতে চাইছো কিনা। আমরা যেহেতু করতে চাইছি তাই ইয়েস অপশনের উপর ক্লিক করলাম। ইয়েস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পিবিসি ভোটার কার্ডের জন্য আমরা যে অ্যাপ্লিকেশন করলাম ফর্ম 8 সেই ফর্ম 8টা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে এবং হোম স্ক্রিনে আপনাদের সামনে এরকম একটি মেসেজ শো করবে, যেখানে বলা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার। একটা রেফারেন্স নাম্বার কিন্তু জেনারেট হবে। এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে নেবেন। এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপরে নিচে রয়েছে ডাউনলোড এনরোলমেন্ট, যদি আপনারা এনরোলমেন্ট স্লিপ ডাউনলোড করতে চান তাহলে এই অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড এনরোলমেন্ট এই অপশনে ক্লিক করে আপনারা এনরোলমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর রয়েছে ওকে, এখন এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। এখন আপনি যে পিবিসি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলেন এই পিবিসি ভোটার কার্ডটা কিন্তু আপনি বাই পোস্টের মাধ্যমে পেয়ে যাবেন। আশা করছি পিবিসি ভোটার কার্ডের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অ্যাপ্লিকেশন করতে গিয়ে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন।